নির্বাচনী আবহে ছেয়ে গেছে সারা দেশ। প্রার্থী ও ভোটারদের মধ্যে চলছে কুশল বিনিময় আর প্রতিশ্রুতির আদান প্রদান। একই চিত্র নোয়াখালী ৪ আসনেও। জমজমাট নির্বাচনী প্রচারণায় এখন সরগরম এলাকার হাটবাজার, রাস্তাঘাট। চায়ের দোকানগুলোতেও নির্বাচনী আলোচনায় ঝড় তুলছেন ভোটাররা। নারিকেল সুপারির জন্য বিখ্যাত নোয়াখালী ৪ আসনের নির্বাচনী হালচাল নিয়ে আবদুল্লাহ চৌধুরীর প্রতিবেদন। নোয়াখালীর ৬টি নির্বাচনী সংসদীয় আসনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি আসন সদর সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী ৪। সংসদীয় তালিকা অনুযায়ী এর অবস্থান ২৭১। দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী রয়েছেন একাধিক। তবে অন্যান্য আসনের মতো এখানেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী আন্দোলন চরমোনাইয়ের প্রার্থী আগে থেকে দলীয়ভাবে নির্ধারণ করে রাখা হয়েছে। এই আসনটিতে টানা ৪ বার সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান। এবারও মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি, আর নির্বাচিত হলে আগের চেয়ে আরও বেশি কাজ করার প্রতিশ্রুতি তার। আমি এতটুকু অঙ্গীকার করি, আমি যতদিন বেঁচে আছি আমি আমার এলাকার জনগণের আমার অসুবিধায় কেন্দ্র করে তাদের যে অনুভূতি, তাদের যে আবেগ, তাদের যে আন্তরিকতা, আমার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে দরদ আমি লক্ষ্য করেছি, আমি চেষ্টা করি প্রতি মুহূর্তে এর প্রতিদান দেওয়ার জন্য। ঠিক আগে যেভাবে জনগণের মধ্যে কাজ করছি, নট ফর এমপি, মানুষের জন্য যে কাজ করা, সে কাজ যেন আবারও ভবিষ্যতে করতে পারি। আর আমি বারবার বলছি, এমপি আমি হবে কি হবে না, এমপি পদ মনোনয়ন পাবে কি পাবো না, এটা আমার এখতিয়ার ভিত্তি নেই। এটা হলো হওয়া না হওয়া আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, আর মনোনয়ন পাওয়া না পাওয়া এটা আমাদের দলভিত্তিক নির্ভরশীল। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও একটি আলোচিত নাম হারুনুর রশিদ আজাদ। তিনি নোয়াখালীর পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির সদস্য সচিব। নমিনেশন পেলে এবং নির্বাচিত হলে আসনের বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পূর্বেই বলেছি যে আমি তৃণমূল থেকে, একদম গ্রাসরুট থেকে, জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদে কর্মী থেকে আমি রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য দিয়ে এসেছি এবং আমি বিগত ১২ বছর স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসাবে নোয়াখালী পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছি। জনগণের মাস পিপলের সাথে, জনতার সাথে আমার একটা নিবিড় এবং আর্থিক সম্পর্ক আছে। এখানে এই অঞ্চলে মানুষ পরিবর্তনের রাজনীতি প্রত্যাশা করে। আমি এই অঞ্চলের সাধারণ মানুষের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে এবং ইনশাল্লাহ আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, ইনশাল্লাহ আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ। আগামীতে আরও অনেক উন্নয়ন কাজ বাকি আছে, বিশেষ করে আমাদের নোয়াখালী বিভাগ, আমাদের এয়ারপোর্ট, এই বিষয়গুলো আমাদের জনগণের নিকট খুবই গুরুত্বপূর্ণ দাবি। এই দাবিগুলো আমি মনে করি যৌক্তিক এবং ন্যায্য, এবং নোয়াখালী মানুষের একটা প্রত্যাশা এই দাবিগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। এবং আর সবচেয়ে বড় জিনিস হলো সুশাসন। আজকে সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা অঞ্চলকে এবং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর সমাজ আমরা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। এই আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশায় রয়েছেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলু। তবে দল তার চেয়ে অন্য কাউকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে তার পক্ষেও কাজ করার ঘোষণা দেন তিনি। দল যদি আমাকে মনোনীত করে, আমাকে যদি মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই আমি দলের প্রার্থী হিসাবে নিজকে ঘোষণা করছি। আমরা এই অঞ্চলের মানুষের কাছে প্রত্যাশা দাবিদার যে অঞ্চলের মানুষ বিএনপিকে মনোনীত করবে এবং তারা সকলেই ধানের শীষের পক্ষে রায় দেবে। নোয়াখালীর মানুষ বিভাগ চায়, আমরাও সেই বিভাগের চেষ্টা করব। আমরা নোয়াখালীর মানুষের সাথে সম্পৃক্ত থাকব। আমাদের অনেক লোক জানেন প্রবাসে থাকে, তাদের স্ত্রী সন্তানদের সঙ্গে কথা বলতে পারে না, তারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না, এবং যখন মন চায় মা বাবার প্রতি আমাদের নোয়াখালীর মানুষের সন্তানদের একটা আলাদা টান আছে। অচিরেই আমরা চিন্তা করব, বিএনপি যদি আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, আমরা এই এলাকায় বিমানবন্দর থেকে শুরু করে সব কিছু করার চেষ্টা করব,
ধন্যবাদ আপনাকে। এছাড়া এই আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ABM জাকারিয়ার নামও শোনা যাচ্ছে। এর মধ্যে নোয়াখালী 4 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে মাওলানা ইসহাক খন্দকারের নাম ঘোষণা করা হয়েছে। জনগণের ভোটে এমপি নির্বাচিত হতে পারলে নদী ভাঙন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন জামায়াতের এই প্রার্থী। সবাই মধ্যে একটা সাড়া পড়েছে। তারা বলতে চাচ্ছে যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা তারা ভোট দেবে, এবং তারা এটাও বলছে যে আমরা অতীতে অনেক দলকে দেখেছি, আমরা এবার জামায়াত ইসলামী দেখতে চাই। কিন্তু আসলে এই উপজেলা বা এই আসন জনগণ বঞ্চিতই ছিল। তার মধ্যে নোয়াখালী শহরের ড্রেনেজ ব্যবস্থা এত দুর্বল, সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়ে যায়, পুরো শহর তলিয়ে যায়। আমরা প্রথম প্রায়োরিটি দিয়ে এগুলো আমরা ব্যবস্থা করব, ড্রেনেজ ব্যবস্থা যেন আধুনিকায়ন করা যায়। এরপরে খালগুলো সব বেদখল হয়ে গেছে, আমরা খালগুলো উদ্ধার করার চেষ্টা করব, যাতে করে পুরো নোয়াখালী জলাবদ্ধতা দূর হতে পারে। এ আসনে এরই মধ্যে নিজেদের প্রার্থী হিসেবে মাওলানা ফিরোজ আলমের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচিত হলে এলাকার সব সমস্যাগুলো নিয়ে কাজ করার ঘোষণা দেন তিনি। আমার উপর যে দায়িত্ব আসছে, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং আমার দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আমার উপর যে অর্পিত দায়িত্ব আসছে, এই দায়িত্ব আমি যাতে যথাযথভাবে পালন করতে পারি। এমনকি আমার তৃণমূল দায়িত্বশীল কর্মীদের প্রতি আমার জোর আহ্বান থাকবে, আমরা মানবতার মুক্তির লক্ষ্যে 24 জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিপ্লব সাধন হয়েছে, যে প্রত্যাশা ছাত্র জনতার, বিপ্লবীদের যে প্রত্যাশা আগামীর একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে, এর জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে। আমাদের সকল তৃণমূল নেতাকর্মী এবং সদর সুবর্ণচরের দেশপ্রেমিক সকল নাগরিককে এই লক্ষ্যে এগিয়ে আসতে হবে। আর একটা বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের যেটা অবক্ষয়, সামাজিক যে ব্যাধি আকার ধারণ করছে, সেটা হচ্ছে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি এবং ইয়াবা, মাদকাসক্ত যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। আমরা নির্বাচিত হলে ইনশাআল্লাহ পাড়ায় চিহ্নিত যে সমস্ত মাদকাসক্ত আছে, কিশোর গ্যাং আছে, এদেরকে আমরা কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এই আসনে বর্তমান ভোটার সংখ্যা প্রায় 7 লাখ, যার মধ্যে পুরুষ ভোটার 3,65,644 জন এবং নারী ভোটার 3,23,172 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন। এই ভোটাররাই আসছে নির্বাচনে নির্ধারণ করবেন তাদের সংসদীয় অভিভাবক, আর তার কাঁধে তুলে দেবেন এ অঞ্চলের সমস্যার সমাধানের গুরুদায়িত্ব।